কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কুলি, ওয়ার টু এবং ধূমকেতু সিনেমার মধ্যে কোন সিনেমাগুলো এগিয়ে থাকতে পারে। তো তখন আমি বলেছিলাম কুলি, ঠিক আছে। এবং এটাই সঠিক যে কুলি ওভারঅল সব দিক থেকে ইন্ডিয়ার, যদি আমি টোটাল ধরি, টোটাল ইন্ডিয়া, তো কুলি ভাই এগিয়ে রয়েছে, সব দিক থেকে এগিয়ে রয়েছে। তারপরে ওয়ার টু ভাই, ঠিক আছে, ওয়ার টুরও হাইপ বিশাল রয়েছে, কিন্তু কলকাতাতে আমি সেরকম হাইপ দেখছি না, কারণ ওয়ার টু বিশাল স্ক্রিন পেয়েছে কলকাতায় এবং সেরকমভাবে বুকিং নেই। কিন্তু ভাই কুলি পুরো ইন্ডিয়া রুল করলো, আমাদের বাংলায় ভাই ধূমকেতু সব থেকে এগিয়ে আছে। একটাই কারণ ভাই, দেবদা, ঠিক আছে। মানে দেবদার যে ফ্যানের ক্রেজ যে লেভেলের বেড়ে গেছে রিসেন্টলি, তোমার 4-5 বছরে যদি তুমি লক্ষ্য করো। এবং এখানে তো দেব শুভশ্রী আবার ফিরছে 12 বছর পর, সেটা তো একটা আলাদা হাইপ রয়েছে। এবং আমি তোমাদের এটা গ্যারেন্টি দিয়েও বলে দিতে পারি, দেব যদি কোনো একটা পার্টিকুলার নিজের একা সিনেমা আনতো এই 15 আগস্টে, তাও দেবদা সব দিক থেকে এই বাংলায় দেবদাস সিনেমায় এগিয়ে থাকতো, ঠিক আছে। কারণ দেবদা নিজেকে যে জায়গায় নিয়ে গেছে বিগত তোমার 5-6 বছরে, সেটা ভাই অ্যানাদার লেভেল, ঠিক আছে। মানে কোনো স্টার দেবদার কাছে নেই, সে প্রসেনজিৎ বলো, জিৎ বলো, অঙ্কুশ বলো, কেউ নেই, ঠিক আছে। এটা ভাই রিয়েলিটি, তোমাকে মানতেই হবে। এবং ধূমকেতুর বুকিংটা একবার শুধু লক্ষ্য করো বুকমাই শোতে, ঠিক আছে। মানে প্রত্যেকটা হলে ইয়েলো 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 হয়ে গেছে ভাই। এবং নভিরা তো ভাই পুরো বুকিং ভাই, মানে 14 তারিখ তো বুকিংই, 15 তারিখও বুকিং, এবং এক্সট্রা শো বেড়েছে। এবং সাউথ সিটিতে সকাল 7টার শো কোনো বাংলা সিনেমার জন্য প্রথম। এবং কল্যাণীতে 2টো শো তো হাউসফুল, যেটা খাদানের সময় স্টার্ট হয়েছিল, ঠিক আছে। এবং সাউথ সিটিতেও প্রায় 5-6টা শো রয়েছে, প্রত্যেকটা ইয়েলো হয়ে গেছে, এবং 7টার শোটা পুরো হাউসফুল, ঠিক আছে। সেটা যদি জানতাম 7টার সময় যেতাম, ঠিক আছে। এবং আমি কুলি নিয়েও এক্সাইটেড, খুবই এক্সাইটেড। ধূমকেতুর সাথে সাথে আমি কুলির জন্য খুব এক্সাইটেড, কিন্তু ধূমকেতু আমি প্রথম দিন 14 তারিখ দেখতে চাই, মানে পুরো ফ্রেশলি দেখতে চাই। এমন না যে কুলি দেখে নিলাম, তারপরে নবীনাতে দিয়েছে 11টা 45-এ, তারপরে আমি ধূমকেতুটা দেখতে ঢুকতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোকে ফ্রেশ ঢুকতে চাই, ঠিক আছে। মানে কুলি একটা বিশাল ভাই বাজেটের সিনেমা, যেটা খুব ভালো হবে আমি জানি, ঠিক আছে। মানে ওটা দেখার পর ধূমকেতু দেখতে বসবো, একটা মানে আমার মনে চলবে যে ভাই কী ভাই, বাজেটের প্রবলেম হচ্ছে বা ভিএফএক্সের প্রবলেম, এরকম মনে চলতে থাকে। তো ওভারঅল আমি ঠিক করেছি ধূমকেতু আমি ফার্স্ট ডে, মানে প্রথম দিনই দেখবো, নবীনাতে একটাই দেখবো, তারপরে কুলি আর ওয়ার টু দেখা যাবে, ঠিক আছে। এটা আমি ঠিক করেছি। কিন্তু আমি যেটা বলতে চাই, ধূমকেতু ভাই বাংলায় সব দিক থেকে এগিয়ে আছে। এবং যদি দেব অন্য কোনো সিনেমা আনতো, দেব এগিয়ে থাকতো। তখন দেব নিজেকে যে জায়গায় নিয়ে গেছে না, দেবের ক্রেজ আলাদা। তুমি যদি একটা দেবের নামে কিছু পোস্ট করো বা যাই করো, তুমি ভাই ভাইরাল, দিনে রাতের মধ্যে ভাইরাল। এবং সেটা যদি নেগেটিভ জিনিস হয়, তোমাকে ভাই কেউ আটকে রাখতে পারবে না, ঠিক আছে। দেবের মানে পপুলারিটি এই লেভেলে চলে গেছে। সো ওভারঅল এটাই বলবো, ধূমকেতু ভাই বাংলায় জিতছে, ঠিক আছে। ওয়ার টু ভালো হতে পারে প্রথম দিন হয়তো, এখন তোমার তোমার বুকিং ভালো হচ্ছে না। যদি ওয়ার টুর তোমার ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, ওয়ার টু খুব ভালো চলবে, প্রত্যেকটা হল বুকিং যাবে, লোকে দেখতে পছন্দ করবে। কারণ একটা লং উইকেন্ড রয়েছে, 15 তারিখ তোমার পড়ছে, তোমার হচ্ছে গিয়ে শুক্রবার, তারপর শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে, ছুটি তো থাকছে, তো লং রান নেবে। যদি ভালো হয়, যদি খারাপ হয়, ধূমকেতুর জন্য খুব ভালো, আরও স্ক্রিন পাবে, ঠিক আছে। এবং চলবে, ধূমকেতু চলবে, ধূমকেতু আশায় রাখা যাচ্ছে খুব ভালো হবে। কারণ যেরকম দেখতে পেয়েছি, ঠিক আছে, প্রমোশন মেটেরিয়াল বা যা কনফিডেন্স রয়েছে সবার, ধূমকেতু খুব ভালো হবে। এবং দেব শুভশ্রী ফিরছে, এটা দেখার জন্য তো সবাই পাগল রয়েছেই, সেটা আলাদা ক্রেজ রয়েছে। তো বাংলার ক্ষেত্রে ভাই ধূমকেতুকে কেউ আটকাতে পারবে না। এবং কুলি যদি বলি, ওভারঅল ইন্ডিয়াতে ভাই কুলি ভাই রুল করবে, ঠিক আছে। রিসেন্টলি ওয়ার টুর একটা ইভেন্টে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন শুধু একটা ট্রেন এসছে ভাই, মেট্রো, ভাই সবাই চুপ হয়ে গেছে ভাই। রজনীকান্তের পোস্টার মারা ছিল ট্রেনটার, মানে মেট্রোটার মধ্যে, সবাই চুপ হয়ে গেছে, ঠিক আছে। মানে কুলির জন্য আমি খুব এক্সাইটেড, ধূমকেতুর জন্য তো এক্সাইটেড আছি, কিন্তু ধূমকেতু প্রথম আমি দেখবো, তারপরে কুলি আর ওয়ার টু। তো ভাই দেবের পপুলারিটি বিশাল, ঠিক আছে। বাংলায় শুধু বুক মাই শো খুলছে, ইয়েলো 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 হয়ে রয়েছে প্রথম দিন, এবং পরের দিনও বিশাল বুক, ঠিক আছে। এবং নবীনা মনে হয় ভাই দেবদাস সিনেমার ভাই একটা মানে গড, ঠিক আছে। মানে লোকে দেব ফ্যানরা, মানে দেব ফ্যান ক্লাবরা ওখানে তো ভাই ভিড় করে, এবং তাছাড়া সবাই নবীনা দিকে দেখতে পছন্দ করে, বিশাল হল এবং পদ্মাটাও বিশাল, খুব ভালো লাগে ওখানে গিয়ে দেখতে, ওখানেই বুক করেছি। তো মজা হবে। এবং বাংলায় ভাই দেবদাকে কেউ হারাতে পারবে না। এবং আমি আবার রিপিট করছি, যদি এটা দেবদার একা সিনেমাও হতো, শুভশ্রী নাও থাকতো, তাও সিনেমাটা রুল করতো, এটা আমি গ্যারেন্টি লিখে দিতে পারি। এবং ধূমকেতু বিশাল কালেকশন করবে, প্রথম দিনে হয়তো খাদানের কালেকশনটাও ভেঙে দিতে পারে। তো দেখা যাক ধূমকেতু কত দূর যায়, ঠিক আছে। তো তোমরা কেমন এক্সাইটেড? আর বেশি দিন নেই, পরশু দিনই আসছে ধূমকেতু, ঠিক আছে। খুবই এক্সাইটেড, তোমরা কেমন এক্সাইটেড আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।